দর্শক আসসালামু আলাইকুম। বীরগঞ্জ সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কিছুদিনের ভিতরেই কিন্তু যে প্রার্থী নির্ধারণ, চূড়ান্ত যে প্রার্থী নির্ধারণ করা হবে, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং বীরগঞ্জ কাহারোল আসনের দিনাজপুর 1 আসনের সম্মানিত সম্ভাব্য প্রার্থী, ধানের শীষ প্রার্থী আমাদের জাকির হোসেন ধলু ভাই। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা মহোদয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের ডাইরেক্টর গণসংযোগ, তিনি উপস্থিত রয়েছেন। এবং আমার সর্বোপরি ডানে যে রয়েছেন আমাদের বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি মোয়াজ্জেম সরকার রুকেল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন নিচ্ছেন সেই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন আমাদের মাঝে। আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তাদের কিছু সুনির্দিষ্ট আমরা পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব জাকির হোসেন ধলু ভাইয়ের আজকের যে আলোচনা সভা। তো ভাইয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন থাকবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যেহেতু কিছুদিনের ভিতরে এই প্রার্থী নির্ধারণ করা হবে, চূড়ান্ত প্রার্থী, সেক্ষেত্রে আপনার নির্বাচনী প্রস্তুতি কেমন চলছে সে প্রসঙ্গে জানাবেন। আমি 1986 সাল থেকে রাজনীতি করি। আমার রাজনীতির বয়স প্রায় 39-40 বছর। বীরগঞ্জে 11টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং আমার পার্শ্ববর্তী থানা কাহারোলের 6টি ইউনিয়ন, টোটাল পৌরসভা সহ 18টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলি আমি দীর্ঘদিন রাজনীতি করার কারণে মানুষের সাথে একটি আলাদা একটা সম্পৃক্ততা হয়েছে। মানুষের হৃদ্রতার সহিত আমি মানুষের মনের মধ্যে ঢুকে পড়েছি। জনগণ আমাকে, বীরগঞ্জের মানুষ তো আমাকে সব জায়গায় চিনে। 39-40 বছর রাজনীতি করার কারণে পার্শ্ববর্তী থানা আমার কাহারোল, সেখানে আমার দীর্ঘ 1-2 বছর সেখানে আমি অনেক শ্রম দিয়েছি। শ্রমের মূল্য হিসাবে আমি সেখানকার লোকজনের মন জয় করেছি। বিশেষ করে আমার হিন্দু ভাইয়েরা আমাকে আশ্বস্ত করেছেন ও বিশ্বাসও করেন। আমি যেভাবে বলতে পারি যে আমি সততা ও নিষ্ঠার একদম এক হতে পারি, সততার দিক দিয়ে আমি একদম 100%। সেই জন্য আমি মনে করি বীরগঞ্জ কাহারোলে যদি অন্য দলকে হারাতে চায় তাহলে আমি মনে করি আমাকে নমিনেশন দিলে আমি জিতে আসবো ইনশাআল্লাহ, এবং দলকে এই আসনটি আমি উপহার দিতে পারব। ভোটাররা আপনার প্রতি আকৃষ্ট। আমরা কিছুদিন থেকেই দেখছি যে আপনি কঠোরভাবে কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে জনগণ আপনার প্রতি কতটুকু আস্থাবান সেই প্রসঙ্গে বলবেন। আমি মনে করি বীরগঞ্জ কাহারোলের মানুষ, আমি বীরগঞ্জ প্রপারেই থাকি। বীরগঞ্জের মানুষের সবসময় দিনে রাতে আমি শ্রম দিয়েছি, দিনে রাতে মানুষের সেবার কাজ করি। যত মানুষ বীরগঞ্জ কাহারোলে তাদের যে কোনো বিপদে আপদে আমার কাছে আসলে আমি সেই সহযোগিতা করি। এই কারণে এই এলাকার মানুষ, বীরগঞ্জ কাহারোলের মানুষ আমাকে ভালোভাবে দেখে। আমি মানুষের কাজে থাকতে চাই, জনগণের নেতা হতে চাই। যদি আমাকে আল্লাহ তাআলা সেই আসনে নিয়ে যায়, অবশ্যই আমি আগামী দিনে যদি আল্লাহ আমাকে সেই আসনে নিয়ে যায় তাহলে অবশ্যই আমি মানুষের সেবায় থাকব। আমাদের মাঝে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সম্মানিত উপদেষ্টা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যিনি ডাইরেক্টর গণসংযোগ। তো তেনার কাছে প্রশ্ন থাকবে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তো সেই নির্বাচনে জনগণ চায় যে একটা অগাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন হয়। সেই নির্বাচনে জনগণ কী চোখে দেখছেন এবং বর্তমান প্রেক্ষাপটে সেই নির্বাচনটা কেমন হওয়া উচিত? অনেক দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে, এটা আমরা মনে করতে পারি। জি জি, আমরা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করে দেখেছি যে মানুষের যে ভোটের অধিকার, ভাতের অধিকার এবং এই মানবাধিকার যে বিষয়গুলো ছিল, সেই দিকটা থেকে বলতে পারি যে সামনে যে নির্বাচন, এটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং আরেকটু জানিয়ে দেই যে ইতিপূর্বে নির্বাচনী সময়ে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছিল। সেনাবাহিনীকে পুনরায় সেই বিষয়ে তাদের সম্পৃক্ত করা হবে, এটাও আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে জানতে পেরেছি। বিশেষ করে
নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচন করতে হলে আইনশৃঙ্খলার যে ভূমিকা আমরা দেখেছি বাংলাদেশ পুলিশ বাহিনীর, সে বিষয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন করার জন্য, আমরাও আশাবাদী যে এবারের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এবং এটা প্রিপেয়ার হবে। এখানে প্রার্থীরা যেই জিতুক না কেন আমাদের সেই বিষয়ে কথা নয়, কথা হচ্ছে মানুষের যে ভোটের অধিকার, ভাতের অধিকার, এটা হয়তো প্রতিষ্ঠা হবে বলে আশা রাখি। জি। তো ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন আমরা যাব যে দেশনায়ক তারেক রহমান তিনি কিন্তু ডিক্লেয়ার দিয়েই দিয়েছেন যে আগামী নভেম্বর মাসেই তিনি দেশে আসছেন। সেটি কতটুকু নিশ্চিত, এবং আপনার উপজেলা যে বীরগঞ্জ কাহারোল আসন, এই মানুষদের প্রতি আপনার কি বার্তা থাকবে তিনি দেশে আসছেন? হ্যাঁ, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি এবং আমাদের ঊর্ধ্বতন নেতা কর্মীদের কাছে জানতে পারি আগামী নভেম্বর মাসেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার পরে আমাদের প্রাণচঞ্চল রাজনৈতিক চাঞ্চল্যতা আরও বেড়ে যাবে এবং বীরগঞ্জ কাহারোলের মানুষ তারেক রহমান আসবে, এটা মানে অতি আগ্রহের সহিত আমরা আস্থার সহিত তার জন্য অতি আগ্রহ হয়ে আছি যে উনি দেশে আসলে আমাদের রাজনৈতিক শিষ্টাচার আর রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক সব কিছুতেই আরও প্রাণচঞ্চল বেড়ে যাবে এবং আমার শুধু বীরগঞ্জ কাহারোলে না, এটা সারা বাংলাদেশেই তারেক রহমান আসার আমূল পরিবর্তন এটা আসবে, আমরা এটা বিশ্বাস। জনমনে আরেকটি প্রশ্ন রয়েছে যে তিনি দেশে আসলে অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা, এবং সেটা ট্যাকেল দেওয়ার জন্য আপনাদের দলীয়ভাবে কোনো কর্মসূচি আছে কিনা? না, আমি এটা মনে করি না। যদি আজকে এই তত্ত্বাবধায়ক সরকার আমার প্রিয় নেতা তারেক রহমানের তার প্রশাসনিক দিক থেকে, তার জীবনের নিরাপত্তা, তার দিকে সব কিছু যদি দিয়ে থাকে তাহলে এখানে কোনো রকম ঘটনা হওয়ার কথা না। কেন মানুষ অতি আগ্রহী সহিত তারেক রহমানের দিকে চেয়ে আছেন, আমরা সকলেই যেমন চেয়ে আছেন, সারা বাংলাদেশের মানুষ দলবল নির্বিশেষে তার দিকে তাকিয়ে আছেন। আমি মনে করি না তেমন কিছু ঘটনা ঘটবে এবং এটা মানে পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস সৃষ্টি হবে আমি মনে করি যেদিন বাংলাদেশের মাটিতে তিনি পা দেবেন। যাক, তাহলে গণসংযোগের বিষয়ে বলি, যেহেতু আসন্ন নির্বাচন রয়েছে, যেটি গুরুত্বপূর্ণ নির্বাচন, গত কয়েক বছর থেকে নির্বাচন হয়েছে, সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি, তাদের ইচ্ছা মতো তারা চলতে পারেনি। তো আমরা এই প্রসঙ্গে জানতে চাই যে আপনার সহকর্মী যারা রয়েছে, যারা তৃণমূল পর্যায়ের মানুষ রয়েছে, যারা প্রতিটি মৌজা থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত যারা কাজ করছেন, আপনার দলীয়ভাবে যারা সহযোগীরা রয়েছে, তারা কতটুকু মনোযোগী আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে? আমি মনে করি দীর্ঘ 15-16 বছর নির্বাচন না থাকার কারণে বাংলাদেশের মানুষ অতি আগ্রহীর সঙ্গে ভোটাররা ভোট দেওয়ার জন্য আগ্রহী আছে। বিএনপির কিন্তু মূল দাবিটাই ছিল যে বিএনপি আগামী দিনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বিএনপি তার ভোটের জন্য সকল মানুষের, আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের যেমন সাংগঠনিক কার্যক্রম চলছে এবং সেই সঙ্গে সুশৃঙ্খলভাবে ভোট হবে। এই ভোট নেওয়া এবং দেওয়ার দায়িত্ব যেমন ভোটারদের, ঠিক তেমনিভাবে প্রশাসনের দায়িত্ব তার নিরপেক্ষতা বজায় রাখার। সেই প্রশাসন যদি সেই দিক দিয়ে নিরপেক্ষতা বজায় রাখে তো অবশ্যই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে দল যে মানুষ তার নিজস্ব ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবে এবং যেই নির্বাচিত হোক তারা সেই ভোটের মর্যাদা রাখবে। আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হবে এবারের নির্বাচন। আর এটা আমি কোনো রকম মনে করি না যে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও চাই, আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি সেটা চায়। যে বীরগঞ্জ উপজেলার যে সাধারণ মানুষ রয়েছে তারা দেখতেছেন যে অন্যান্য প্রার্থীরা যারা রয়েছে, জামায়াত প্রার্থী রয়েছে, ইসলামী আন্দোলন প্রার্থী রয়েছে, গণ অধিকার রয়েছে, আপনার অর্থনৈতিক দিক থেকে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে তিনি মনের দিক থেকে ভালো, তিনি অর্থের দিক থেকে কিছুটা দুর্বল রয়েছে। এই প্রসঙ্গে পাবলিকদের, জনগণের উদ্দেশ্যে আপনার কোনো মন্তব্য থাকবে কিনা? আসলে মানুষের ধারণা ঠিক না। যে ভোট করতে চায় তার তো অবশ্যই ভোটের ক্ষমতা থাকেই বলেই তো ভোট করতে চায়। অবশ্যই। সেই ভোট করার ক্ষমতা আমার আছে বলে আমি ভোট করতে চাই। মানুষকে আসলে দেখে বোঝা যায় না যে কীভাবে, আর টাকা থাকলেই যে ভোট হবে তা না। আমরা বাস্তবে দেখেছি বীরগঞ্জ কাহারোলে হানিফ ভাইয়ের কথা, যদিও উনি জামাত ইসলাম করতেন, কিন্তু তার টাকা ছিল না, কিন্তু তিনি কি ভোট করে নাই 2001 সালে? ঠিক তেমনিভাবে আমি মনে করি আমার সততা নিষ্ঠায় আমার তার চেয়ে অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। আমি সেদিক দিয়ে যাইতে চাই না। আমি কারো কাছে
একটি টাকা এখন পর্যন্ত নেইনি। আগামী দিনে নির্বাচন হবে, আমি কারো টাকার আশায় নাই। আমি মনে করি মানুষের ভালোবাসাটাই বড় কথা। মানুষ যদি ভালোবাসে, ভোটার যখন কর্মী হয়ে যায়, তখন ওই লোকটাকে ঠেকানো অনেক কঠিন হয়ে যায়। আর একটি কথা আপনি বলেছেন যে নমিনেশনের বিষয়, সেই বিষয়ে যে আমাদের ঊর্ধ্বতন নেতৃবর্গ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যাকেই সিদ্ধান্ত দিবে, ধানের শীষের পক্ষে আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছি, বলি তো বিএনপিকে ভালোবাসি। আমার বাচ্চাটাকে যেভাবে ভালোবাসি, ঠিক তেমনি আমি বিএনপিকে ভালোবাসি। বিএনপি যদি আমাকে মূল্যায়ন করে, আমি অবশ্যই ধানের শীষে ভোট করব। আমি ছাড়া অন্য কাউকে যদি ধানের শীষ দেয়, সেক্ষেত্রে দলের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমি মেনে চলব। এটা আমি যে জনগণের হাতে আপনি সেই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। তবে আমরা জানি যে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে গণসংযোগ করছেন, সাধারণ মানুষের সুখে দুঃখে আপনি পাশে ছিলেন। সবার একটি প্রতিশ্রুতি থাকে যে নির্বাচনের পরবর্তী সময়ে তারা কি করবেন এবং তারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। তো আপনি সাধারণ মানুষের জন্য নির্বাচিত হওয়ার পরে আপনার কোনো মনোবাসনা আছে কিনা, যে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা যে তাদের প্রতি আপনারা কোনো উন্নয়নশীল কাজে লিপ্ত হবেন? আমি মনে করি আমি দীর্ঘদিন থেকে কাজ করছি। দল যদি আমাকে নমিনেট করে, সেক্ষেত্রে আমি যদি নির্বাচন করি, সেই নির্বাচনে যদি মানুষ জনগণের কাছে আমার প্রতিশ্রুতি থাকবে যে আমি বেকারত্ব দূর করতে চাই। বীরগঞ্জ কাহারোলের মানুষের ইয়াং ম্যান, অনেক ইয়াং ছেলে আছে, তাদের জন্য আমি বলতে চাই এই বেকারত্ব দূর করার জন্য আমি কিছু কাজ করতে চাই। যেমনি করে আজকে কারিগরি শিক্ষা থেকে শুরু করে আজকে মিডিয়ার শিক্ষা, আজকে ইন্টারনেটের যুগ, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এই ইয়াংদেরকে কাজে লাগানো, আগামী দিনের জন্য তারা বেকারত্ব দূর হয়। এবং তাদেরকে নিয়ে আমার একটা বিশাল স্বপ্ন আছে, তারা যেন বীরগঞ্জ কাহারোলের মানুষ কোনো ইয়াং যেন কোনো মাদকতার শক্তি না হয়। মাদকতা দূর করতে গেলে এই ইয়াং জনশক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে সেক্ষেত্রে এই এলাকার মানুষের জন্য, বীরগঞ্জ কাহারোলের মানুষের জন্য আমি যেমনি করি ইয়াংদের জন্য এই কাজগুলি করব, ঠিক তেমনিভাবে আমি বীরগঞ্জ কাহারোলের মানুষের চাহিদা পূরণ করার জন্য হেলথ ডিপার্টমেন্টে যেগুলি আছে, সেই হেলথের কাজ আমাদের বীরগঞ্জে 50 শতাংশ বিশিষ্ট আছে, সেটা হয়তো আমি 100 থেকে 200 শতাংশ বিশিষ্ট চেষ্টা করব। আমি মনে করি একটি বীরগঞ্জে পাবলিক মেডিকেল করার মতো স্কোপ আছে। আমি নির্বাচিত হই, আমার এটা আপ্রাণ চেষ্টা থাকবে। আমি জানি না, যদি আমাকে আল্লাহ সে তৌফিক দেয়, প্রাইভেট মেডিকেল একটা করার চেষ্টা করব। সেই সঙ্গে এই এলাকার মানুষের যে রাস্তাঘাট, আমাদের অনেকগুলি ইউনিয়ন আছে যারা এখনও আমাদের রাস্তাঘাটের উন্নয়নের ব্যাঘাত আছে, সেই উন্নয়নগুলি করব। মানুষের মানসিক যে মান উন্নয়ন করার জন্য, মানুষের যে মাইন্ড চেঞ্জ করার জন্য যতগুলি কাজ করা সেগুলো করব। সেই সঙ্গে আমাদের পিছিয়ে থাকা মানুষ, যাদেরকে আমরা আদিবাসী বলি, তাদের জন্য আমি কিছু করতে চাই। তারা যেন নিজেকে স্বাবলম্বী করতে পারে, সেই জন্য তাদের জন্য ব্যবস্থা করব। ঠিক তেমনিভাবে আমাদের যারা বয়স্করা আছে, তাদের জন্য আমি কিছু করতে চাই। তাদেরকে বয়স্কদের যেমনিভাবে সরকারিভাবে ভাতা দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আমার কিছু আর্থিক অনুদান থাকবে, ব্যক্তিগত বা সরকারিভাবে যেভাবেই হোক না কেন সেটা থাকবে। আরেকটি জিনিস বলতে চাই, সেই জিনিসটি হচ্ছে যে বাংলাদেশের আপনারা দেখেছেন যে আজকে সারা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমিও চাই বীরগঞ্জ কাহারোলের মানুষের মাইন্ডসেট পরিবর্তন করার জন্য। পরিবর্তন যদি হয়, আমরা সকল মানুষের যে পরিবর্তন হয়, আমরা বীরগঞ্জের মানুষকে ঐক্যবদ্ধ নিয়ে সকল মানুষের যতগুলি বীরগঞ্জের মানুষের সমস্যা আছে, সেই সমস্যাগুলো প্রতি মাসে হয়তো বা 6 মাসে একবার বসে সমাধান করার, এবং সেইগুলির মাধ্যমে আমরা উন্নয়ন থেকে শুরু করে ত্বরান্বিত করার জন্য সকল কাজ আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো দর্শক, আজকের এই নির্বাচনী প্রচার প্রচারণা থেকে শুরু করে আমাদের জাকির হোসেন দলু ভাই, যিনি আমার ডান পাশে বসে আছেন, তো তেনার সম্ভাব্য প্রার্থিতা নির্ধারণ করছে জনগণের হাতে। এবং প্রচার প্রচারণা যেনারা চালাবেন তেনার সহযোগীরা রয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা সহযোগিতা করছেন ভাইকে। তো এতটুকু আমরা জানার চেষ্টা করলাম। তো বীরগঞ্জ সাংবাদিক সংস্থার আয়োজনের আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।